আমাদের বড় ষাঁড় গরুটি কিন্তু অসুস্থ আছে এবং তাকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাখা আছে। এছাড়া প্রতিদিন আমাদের কী পরিমাণ কাজ করতে হয়, কীভাবে ঘাস কাটি, কোন জায়গা থেকে ঘাস কাটি, সেই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব। তা আমাদের এই জায়গা কিন্তু 24 শতক জমি আছে, দেখতেই পাচ্ছেন ওই পাশ থেকে ঘাস কাটতেছি। আর আমাদের গরু কিন্তু কতগুলো আপনারা জানেন। তাই এই ঘাসগুলো কিন্তু কেটে ওই রাস্তায় বোঝা দিতে হয়, মানে রাস্তায় যেয়ে সাজাইতে হয় ভ্যানে। তাই যে এখানে কিন্তু আমার মা ঘাস কাটতেছে আর আমি কিন্তু সেই ঘাসগুলো হচ্ছে সুন্দরভাবে সাজাইয়া ওই ভ্যানের পর রাখতেছি, মানে ভ্যানে হচ্ছে গোছাল করে রাখতেছি যাতে একবারে আমি এখান থেকে নিয়ে যেতে পারি। আর এই প্রতিদিনই কিন্তু এই মা ঘাস কেটে দেয়, আমি কিন্তু ঘাস টানি, যেহেতু অনেক দূরেই আমাদের এইটা, কারণ বাড়ি থেকে অনেক দূরেই আমাদের ঘাসের জমি। তো মা কাটে দেয় আর আমি কিন্তু সুন্দরভাবে এইভাবে হচ্ছে বোঝা করে নিয়ে এসে ভ্যানে সাজাই, সাজানোর পর কিন্তু ঠেলে নিয়ে চলে যাই। ওই পাশে দেখা যাচ্ছে ওদের টানতেছে আমাদের ক্যামেরাম্যানকে ঘাস ওই পাশে। তাই এভাবে কিন্তু কয়েক বোঝা মোটামুটি আমাদের প্রতিদিন 10 থেকে 12 বোঝা করে কাটা লাগে। আর যেহেতু এখন ঘাস কমে গেছে, দেখতে পাচ্ছেন পুরো জমি কিন্তু প্রায় ঘাস নাই, একদম ফাঁকা। এই জন্য কিন্তু বর্তমানে ঘাসের পরিমাণ খুবই কম, আমরাও একটু কম করে নিচ্ছি। আর আমাদের কিন্তু অন্যান্য বিচেলি টিচেলি নাই, যার কারণে কিন্তু দেখেন যে একেবারেই ঘাস কিন্তু বড় লোড হয়নি। মানে ঘাস আছে, আবার বিকেলে এত করে কাটতে আসতে হবে, 2 বেলায় কিন্তু আমাদের ঘাস কাটতে আসতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই এই জায়গায় একটু জিরাই, মানে এই মাঠ থেকে এসে যে জিরাই। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, এও কিন্তু ছোট এক ভ্যান ঘাস কাটছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে গোবরাগুলো কিন্তু পুরো ক্লিয়ার, এর ভিতরে একটা গমের কাটা শুধু বেশি আছে। আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমরা কিন্তু গমের কাটা দেই আছে গরুদের সঙ্গে, দেখানো যে দিলে পরে খায় কি না খায় সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। যে গমের কাটা আর ঘাস কিন্তু সুন্দরভাবে মিশিয়ে আসছে, তারপরে আসছে কাটা। আমরা কিন্তু শুধু গমের কাটা খাবার দেই না, আমরা হচ্ছে ঘাস এবং গমের কাটা মিশ্রণ করে তারপর খাবার দিই। আর যে ষাঁড় গরুটার কথা বলছিলাম, এইটা আছে আমাদের সেই ষাঁড় গরু। এটা হচ্ছে পায়ের খুর পচে গেছে, আমি এর আগেও 2টা ভিডিও দিয়েছি যে পচে গেছিলো। এখন কিন্তু যে চিকিৎসা চলতেছে, এক একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 500 টাকা করে, মানে হাই পাওয়ার সব থেকে দামি যে ইঞ্জেকশনগুলো সেইগুলো হচ্ছে এখন হচ্ছে মারা আছে। পরাপর 3 দিন মারলেই সুস্থ হয়ে যাবে, মানে একদিন মারছি অনেকটাই সুস্থ হয়ে গেছে। তারপরে দেখুন যে গরু কিন্তু গায়ের কাছে জ্বলে নেই, এরকম অবস্থা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।